হাই এভরিওয়ান, আমি মনেশ এবং কে স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেককেই স্বাগত। দেখো, রেলওয়ে এক্সাম 2025কে লক্ষ্য করে আমরা শুরু করেছিলাম ম্যাথের একটা গুরুত্বপূর্ণ টপিক পার্সেন্টেজ বা শতকরা, এবং এটা হলো আমাদের পার্সেন্টেজ বা শতকরার ক্লাস 2। তাহলে চলো আজকের ক্লাসে কি কি প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। তাহলে দেখো, প্রথমে রয়েছে টাইপ 3। এর আগের ক্লাসে আমরা টাইপ 2 পর্যন্ত আলোচনা করেছি। আগের ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তাহলে দেখো, এরপর রয়েছে আমাদের টাইপ 3। তাহলে চলো টাইপ 3তে কি কি প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে রয়েছে 10 নম্বর প্রশ্ন। একটি সংখ্যার 48% এবং 38%-এর মধ্যে পার্থক্য হলো 354, তাহলে সেই সংখ্যার 58% সমান কত? তো দেখো, এখান থেকে আমরা বলতে পারি কোনো সংখ্যার 48% এবং 38%-এর মধ্যে পার্সেন্টেজের পার্থক্য হচ্ছে 10%। পার্সেন্টেজের পার্থক্য হলো 10%, কিন্তু প্রশ্ন অনুসারে বলা হয়েছে এর মধ্যে পার্থক্য হলো 354। তাহলে দেখো, প্রশ্ন অনুসারে আমরা বলতেই পারি 354 এটা হচ্ছে আমাদের 10%-এর মান। তাহলে আমাদের বার করতে বলা হয়েছে সংখ্যাটির 58%-এর মান। তো দেখো, পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে, এবং এই প্রশ্নটা দেখো ইউনিট ডিজিটের সাহায্যে সলভ করা যাবে। কারণ দেখো, 4-এর সাথে যদি আমরা 8 গুণ করি কত পাবো? 4 8 32, মানে শেষে পাবো 2। এবং দেখো, অপশানগুলো লক্ষ্য করো, একটা অপশানে মাত্র 2 রয়েছে, সেটা হচ্ছে অপশান ডি। এখানে শুধুমাত্র 2 রয়েছে, বাকি কোথাও কিন্তু 2 নেই। তাই এক্ষেত্রে আমরা বলতে পারি এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি। তাও যদি কারো সন্দেহ থাকে, এখানে আমি গুণটা করে দেখাচ্ছি। দেখো, 354, একে যদি আমরা 58 দিয়ে গুণ করি কত পাচ্ছি? 4 8 32, 32-এর 2, হাতে রইল 3, 5 8 40, 40 আর 3 হচ্ছে 43, 3 8 24, 24 আর 4 হচ্ছে 28। এরপর দেখো 5 দিয়ে গুণ হবে, 4 5 20, 20 শূন্য, হাতে রইল 2, 5 5 25 আর 2 হচ্ছে 27, 5 3 15 আর 2 হচ্ছে 17। তো দেখো কি পাচ্ছি? 2 3, এটা পাচ্ছি 5, এটা পাচ্ছি 0 এবং এটা পাচ্ছি 2। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? 2 0 5 3 2। এরপর দেখো, এটাকে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে, এবং আমরা জানি কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করা মানে সেই সংখ্যাটির শেষ দিক থেকে আমরা একটির পর দশমিক বসাতে পারি। তো দেখো, এখানে আমাদের একটা দশমিক বসবে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2053.2, এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন ডিতে 2053.2। তাহলে এই প্রশ্নটা আমরা ইউনিট ডিজিটের সাহায্য সলভ করতে পারি, এবং বেসিক যে গুণের নিয়ম সেখান থেকেও সলভ করতে পারি। তোমরা চাইলে ইউনিট ডিজিটে এটা সলভ করবে, কারণ টাইম অনেকটা বেঁচে যাবে। এরপর রয়েছে দেখো 11 নম্বর প্রশ্ন। একটি সংখ্যার 82% এবং 73%-এর মধ্যে পার্থক্য হলো 72, সংখ্যার 48% সমান কত? সেম প্রশ্ন। দেখো, আমরা বলতে পারি সংখ্যাটির 82% এবং 73%-এর মধ্যে পার্সেন্টেজের পার্থক্য হচ্ছে কত? 9%। কিন্তু প্রশ্নই বলা হয়েছে 82% এবং 73%-এর মধ্যে পার্থক্য হলো 72। তাহলে প্রশ্ন অনুসারে আমরা বলতেই পারি এই যে 72, এটা হচ্ছে আমাদের 9%-এর মান। আমাদের বার করতে বলা হয়েছে সংখ্যাটির 48%-এর মান। তো দেখো, এখানেও পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে, 9 দিয়ে যদি এটা কাটি পেয়ে যাব 8। এখানেও দেখো আমরা ইউনিট ডিজিটের সাহায্যে এটা সলভ করতে পারি, কারণ দেখো 8-এর সাথে যখন আমরা 8 গুণ করব 8 8 64 পাবো, মানে শেষে পাবো 4, এবং একটা অপশানে 4 রয়েছে, সেটা দেখো অপশান বিতে রয়েছে। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান বি 4। তাও যদি কারো সন্দেহ থাকে, গুণটা আমি করে দিচ্ছি। 8 8 64, 64 4, হাতে রইল 6, 4 8 32, 32 আর 6 হচ্ছে 38। এটাই হবে অ্যান্সার। এরপর হচ্ছে দেখো 12 নম্বর প্রশ্ন। যদি একটি সংখ্যা এবং তার 25%-এর মধ্যে পার্থক্য হয় 24, তাহলে সংখ্যাটি কত? সেম প্রশ্ন, কিন্তু দেখো এখানে বলা হয়েছে যদি একটি সংখ্যা, এবং আমরা জানি কোনো সংখ্যা নিজে কিন্তু সব সময় 100% হয়। তাই এখান থেকে আমরা বলতে পারি সংখ্যাটি এবং তার 25%-এর মধ্যে পার্সেন্টেজের পার্থক্য হচ্ছে 75%।
এবং প্রশ্ন অনুসারে এই 75%-এর মান বলা আছে সেটা হচ্ছে 24। তাহলে দেখো প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি 24 হচ্ছে সংখ্যাটির 75%-এর মান। তাহলে আমাদের বার করতে বলা হয়েছে সংখ্যাটি কত, অর্থাৎ 100%-এর মান কত। এখানেও দেখো পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে। 25 দিয়ে যদি কাটি এটা পেয়ে যাব 3, 25 দিয়ে যদি কাটি এটা পেয়ে যাব 4, 3 দিয়ে যদি 24কে কাটি এটা পেয়ে যাব 8, 4 8 32। আমাদের অ্যান্সার হচ্ছে 32 এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন বিতে। এরপর রয়েছে দেখো টাইপ 4। তাহলে চলো টাইপ 4-এ কী কী প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। তো দেখো প্রথমে রয়েছে 13 নম্বর প্রশ্ন, যদি একটি সংখ্যার 28% সমান 20 হয় তাহলে একই সংখ্যার 49%-এর মান কত। দেখো এখানে সিম্পল দেওয়া রয়েছে 28%-এর মান হচ্ছে 20। তাহলে আমরা বলতে পারি 20 হচ্ছে 28%-এর মান। বার করতে বলা হয়েছে সংখ্যাটির 49%-এর মান। তো দেখো এখানে পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে। 20কে যদি 4 দিয়ে কাটি কত পাচ্ছি 5, এবং একে যদি 4 দিয়ে কাটি পেয়ে যাব 7, 7 দিয়ে যদি 49কে কাটি পেয়ে যাব 7, 5 7 35 হচ্ছে এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন ডিতে। এরপর রয়েছে দেখো 14 নম্বর প্রশ্ন, যদি একটি সংখ্যার 27.5% সমান 11 হয় তাহলে সংখ্যাটি কত। সেম প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি 11 হচ্ছে সংখ্যাটির 27.5%-এর মান। তাহলে দেখো কোনো সংখ্যা নিজে হয় কিন্তু সবসময় 100%। আমাদের এখানে 100%-এর মান বের করতে বলা হয়েছে। এখানেও দেখো পার্সেন্টেজ কেটে যাবে। এখানে যে দশমিকটা রয়েছে সেটা ওঠানোর জন্য ওপরে আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। এরপর এটাকে যদি 25 দিয়ে কাটি কত পাচ্ছি দেখো 25 একে 25, 25 একে 25, এবং এটা যদি 25 দিয়ে কাটি পেয়ে যাব 4। 11 ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র পড়ে থাকছে আমাদের 10 গুণিত 4 মানে হচ্ছে 40, এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন সিতে। এরপর রয়েছে দেখো 15 নম্বর প্রশ্ন, একটি সংখ্যার 108% হলো 189, সংখ্যাটি কত। তো দেখো সেম প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি 189 হচ্ছে সংখ্যাটির 108%-এর মান এবং কোনো সংখ্যা নিজে হচ্ছে 100%। আমাদের বার করতে বলা হয়েছে 100%-এর মান কত। এখানেও পার্সেন্টেজ কেটে যাবে। এটা যদি 9 দিয়ে কাটি কত পাচ্ছি দেখো 9 2 18, 9 1 9। এটা যদি 9 দিয়ে কাটি 9 1 9, 9 2 18। এরপর যদি 3 দিয়ে কাটি এটা পাচ্ছি 7 এবং এটা পাচ্ছি 4 দিয়ে যদি 100 কাটি কত পাচ্ছি 25। এরপর দেখো এটাও আমাদের ইউনিট ডিজিটের সাহায্যে সলভ হবে। 5 7 35 মানে শেষে আমরা পাবো 5 এবং একটা অপশানে রয়েছে সেটা হচ্ছে অপশন বি। তা যদি কারো বুঝতে অসুবিধা হয় গুণটা করে নেবে 7 গুণিত 25 এবং এটা অবশ্যই হবে 175। এরপর রয়েছে দেখো 16 নম্বর প্রশ্ন, একটি সংখ্যার 76% হলো 95, তাহলে সংখ্যাটি হলো। কোনো সংখ্যা নিজে হয় সবসময় কিন্তু 100%। তো দেখো প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি 95 হচ্ছে 76%-এর মান। আমাদের বার করতে বলা হয়েছে সংখ্যাটি কত, অর্থাৎ 100%-এর মান কত। এখানেও দেখো পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে। এই যে 76 এবং 95 রয়েছে, যদি 19 দিয়ে কাটে এটা পেয়ে যাব 5 এবং এটা পেয়ে যাব 4 দিয়ে যদি এটা কাটি পেয়ে যাব 25। এটাও দেখো ইউনিট ডিজিট সাহায্যে হয়ে যাচ্ছে 5 5 25 মানে শেষে থাকবে আমাদের কত 5। একটা অপশানে রয়েছে সেটা হচ্ছে অপশন বি। আর যদি কেউ গুণ করো অবশ্যই 5 25 হয় 125। এরপর রয়েছে দেখো টাইপ 5। তাহলে চলো টাইপ 5-এ কী কী প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। তো দেখো প্রথম প্রশ্ন অর্থাৎ 17 নম্বর প্রশ্ন রয়েছে, যদি একটি সংখ্যার 75% 75-এর সাথে যোগ করা হয় তাহলে ফলাফলটি হয় সেই সংখ্যাটি হলো। তো দেখো এই টাইপের প্রশ্নগুলো আমরা দুভাবে সলভ করতে পারি। প্রথমে আমি বেসিকের সাহায্যে এটা সলভ করে দেখাচ্ছি। দেখো বেসিকের সাহায্যে সলভ করতে গেলে কীভাবে করতে হয়, প্রথমে আমি ধরে নিচ্ছি সংখ্যাটি হচ্ছে এক্স। প্রশ্ন অনুসারে আমরা লিখতেই পারি একটি সংখ্যার 75%, অর্থাৎ দেখো
সংখ্যাটা যদি এক্স হয় তার 75% মানে বলতে পারি 75/100। একটি সংখ্যার 75% 75-এর সাথে যোগ করা হয়, অর্থাৎ এই সংখ্যাটির 75% কার সাথে যোগ করা হচ্ছে, 75-এর সাথে যোগ করা হচ্ছে, তাহলে ফলাফলটি হয় সেই সংখ্যাটি, অর্থাৎ 75%-এর সাথে যদি 75 যোগ করে আমরা কত পাবো, সেই সংখ্যাটি মানে এক্স পেয়ে যাব। তো দেখো এটা যদি 25 দিয়ে কাটি কত পাচ্ছি, 3 25-এ 75 এবং এটা 4 25-এ হচ্ছে 100। তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছি, 3x/4 প্লাস 75 সমান পাচ্ছি এক্স। এক্স দুটো যদি একদিকে নিয়ে আসে কি পাচ্ছি, দেখো 3x/4 এটা হয়ে যাবে -x, এবং 75 যদি ওইদিকে নিয়ে যাই -75 হয়ে যাবে। এরপর যদি এটা লসাগু করে কত পাচ্ছি, লসাগু পাচ্ছি 4, এখানে হবে 3x এবং এটা হবে -4x, এটা সমান পেয়ে যাব -75। দেখো এখান থেকে কী পাচ্ছি, -x/4 সমান পেয়ে যাচ্ছি -75। দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে দেখো x এর মান কত পাচ্ছি, x এর মান পাচ্ছি আমরা x সমান পাচ্ছি 75 গুণিত 4, এবং এটা যদি সলভ করে কত পেয়ে যাব, 300। x এর মান পেয়ে গেলাম 300, এবং এটা দেওয়া রয়েছে অপশন এতে। এটা হলো আমাদের বেসিকের সাহায্যে কীভাবে করতে হয় সেটা। শর্ট পদ্ধতিতে কীভাবে করবে, দেখো দেওয়া রয়েছে সংখ্যাটির 75% 75-এর সাথে যোগ করা হচ্ছে। তো দেখো কোনো সংখ্যা, এখানে আমি বেসিকটা করছি, দেখো বেসিকটা এক লাইনে হয়ে যাবে। দেখো কোনো সংখ্যা মানে আমরা জানি কি 100%, কোনো সংখ্যা কি 100%। প্রশ্নে বলা হয়েছে সেই সংখ্যাটির 75% তার সাথে কত যোগ করছি আমরা, 25, তার সাথে যোগ করছি কত, 75। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, 100%। তাহলে নিশ্চয়ই দেখো এটা হচ্ছে 75%, এবং তার সাথে যদি 75 যোগ করে আমরা পাচ্ছি 100%। তাহলে নিশ্চয়ই এই যে 75টা রয়েছে এটা হচ্ছে আমাদের 25%-এর ভ্যালু। কারণ কি 75-এর সাথে যখন আমরা 25% যোগ করব তখনই কিন্তু আমরা 100% পাবো। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি এই যে 75 রয়েছে এটা হচ্ছে আমাদের 25%-এর মান, আমাদের বের করতে বলা হয়েছে 100%-এর মান। তো দেখো পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে, 25 দিয়ে যদি 100 কাটি পেয়ে যাব 4, এবং 75 গুণিত 4 এটা আমরা গুণ করলে পেয়ে যাব 300। এটা হচ্ছে শর্ট পদ্ধতি। দেখো শর্ট পদ্ধতির মাধ্যমে খুব সহজে কিন্তু অঙ্কটা সলভ করা যায়। এরপর রয়েছে দেখো 18 নম্বর প্রশ্ন, যদি একটি সংখ্যার 60% 36-এ যোগ করা হয় তাহলে সংখ্যাটি নিজেই হয়, তাহলে সংখ্যাটি হলো। তো দেখো কোনো সংখ্যা মানে আমরা জানি সেটা হচ্ছে সবসময় 100%-এর ভ্যালু। দেখো প্রশ্ন অনুসারে একটি সংখ্যার 60% 36-এ যোগ করা হয়। তো দেখো 100 সমান আমরা বলতে পারি 60% প্লাস 40%। প্রশ্ন অনুসারে দেখো 60%-এর সাথে 36 যোগ করা হচ্ছে, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি এই যে 40%-এর মান রয়েছে এটা হচ্ছে 36। তো দেখো প্রশ্নের সাহায্যে আমরা বলতে পারি 36 হচ্ছে 40%-এর মান, তাহলে সংখ্যাটি অর্থাৎ 100%-এর মান কত। তো দেখো পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে, দেখো একটা শূন্য কেটে দাও, 4 দিয়ে 36 যদি কাটে আমরা পেয়ে যাব 9, 9 গুণিত 10 সমান পেয়ে যাচ্ছি 90। এর উত্তর হচ্ছে 90, এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন এতে। এরপর রয়েছে দেখো টাইপ 6। তাহলে চলো টাইপ 6-এ কী কী প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। তো দেখো প্রথমে রয়েছে 19 নম্বর প্রশ্ন, একটি সংখ্যার 45% বৃদ্ধি পায় তখন 725 হয়ে যায়, সংখ্যাটি কত। তো দেখো এই টাইপের প্রশ্নগুলোকে সলভ করার জন্য আমাদের কাছে একটা খুব সুন্দর পদ্ধতি রয়েছে। কি পদ্ধতি, প্রথমে আমাদের এই যে পার্সেন্টেজটা দেওয়া রয়েছে এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তো দেখো 45%, এটা যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করে কি পাচ্ছি, 45/100। প্রথম কাজ হচ্ছে আমাদের এই পার্সেন্টেজ ভ্যালুটাকে ফ্র্যাকশনে কনভার্ট করা। তারপর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের মূল সংখ্যা, নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কি মূল সংখ্যা, এবং উপরে যেটা থাকবে সেটা হয় বলা থাকবে বৃদ্ধি হয়েছে
বা হ্রাস হয়েছে বা সেম থাকবে। তাহলে দেখো প্রথমে আমাদের যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটাকে ফ্র্যাকশনে কনভার্ট করব, তারপর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের মূল সংখ্যা, এবং ওপরে যেটা থাকবে সেটা হয় বলা থাকবে বৃদ্ধি হয়েছে বা হ্রাস হয়েছে বা কিছু বলা থাকবে না, সেম থাকবে। তো দেখো প্রশ্নে আমাদের কি বলা হয়েছে, একটি সংখ্যা যখন 45% বৃদ্ধি পায় তখন 725 হয়ে যায়। তো দেখো আমাদের সংখ্যাটি ছিল 100, এখন বৃদ্ধি পেয়েছে 45, তাহলে এখন সংখ্যাটি হয়েছে কত, 145। প্রশ্ন অনুসারে 145-এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে 725। তাহলে দেখো আমাদের বলা হয়েছে সংখ্যাটি কত, অর্থাৎ 100-র মান আমাদের বের করতে বলা হয়েছে। তো দেখো এখান থেকে আমরা বলতে পারি একের ভ্যালু হচ্ছে 725/145, আমাদের বের করতে হবে 100-র ভ্যালু। তো দেখো 725/145 গুণিত 100, এবং এটা যদি কাটে আমরা 5 দিয়ে যাবে, 5 × 100 সমান পেয়ে যাচ্ছি 500। এটাই হচ্ছে আমাদের উত্তর, এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন এতে। এরপর রয়েছে দেখো 20 নম্বর প্রশ্ন, একটি সংখ্যা যখন 47.12% বৃদ্ধি পায় তখন 589 হয়ে যায়, সংখ্যাটি হলো। সেম প্রশ্ন, প্রথমে আমাদের এই যে পার্সেন্টেজ ভ্যালুটা দেওয়া রয়েছে এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তার আগে আমাদের এই যে ফ্র্যাকশনটা দেওয়া রয়েছে এটাকে সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তো দেখো এটা যদি সিম্পলি করি, 2 দিয়ে এটাকে গুণ করতে হবে, তারপর 1 যোগ করতে হবে। 2 দিয়ে যদি এটা গুণ করি পেয়ে যাচ্ছি কত, 94 + 1 95, তাহলে এটা পাচ্ছি আমরা 95/2%। 95/2%, এটাকে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি কত পাচ্ছি, দেখো 95 আর নিচে পেয়ে যাচ্ছি 200। এরপর দেখো এটা হচ্ছে আমাদের অরিজিনাল নাম্বার বা মূল সংখ্যা, এবং এটা হচ্ছে আমাদের যেটা বলা থাকবে। এখানে দেখো বৃদ্ধি বলা হয়েছে, তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি ছিল 200, এখন 95 বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো এখন সংখ্যাটি হয়েছে 295। প্রশ্ন অনুসারে 295-এর মান বলা হচ্ছে সেটা হচ্ছে 590। তাহলে দেখো একের ভ্যালু হচ্ছে কত, 590/295। আমাদের বের করতে বলা হয়েছে সংখ্যাটি কত, আমাদের সংখ্যাটি হচ্ছে এখানে 200। তাহলে দেখো 200-র ভ্যালু কত, 590/295 গুণিত 200। তো দেখো এটা যদি কাটি সম্পূর্ণ 2 দিয়ে চলে যাবে, 2কে যদি 200 দিয়ে গুণ করি আমরা পেয়ে যাব 400। এর উত্তর হচ্ছে 400, এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন এতে। এরপর রয়েছে দেখো 21 নম্বর প্রশ্ন, যখন একটি সংখ্যা থেকে 106 বিয়োগ করা হয় তখন এটি তার 47%-এ কমে যায়, সেই সংখ্যার 11.5% সমান কত। সেম প্রশ্ন, প্রথমে আমাদের এই যে 47% রয়েছে এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তো দেখো 47%, এটা সমান আমরা বলতে পারি 47/100। তো দেখো এটা হচ্ছে আমাদের অরিজিনাল নাম্বার, এবং এটা হয় বলা থাকবে বৃদ্ধি বা না হয় হ্রাস। এখানে দেখো বলা হয়েছে একটি সংখ্যা থেকে 106 বিয়োগ করা হয় তখন এটি এত পার্সেন্টে কমে যায়। তাহলে দেখো এখানে আমাদের বিয়োগ করতে হবে। তো দেখো 100 থেকে যদি আমরা 47 বিয়োগ করি কত পাচ্ছি, 100 থেকে যখন আমরা 47 বিয়োগ করছি পেয়ে যাচ্ছি 53। তাহলে দেখো প্রশ্ন অনুসারে 53-র ভ্যালু দেওয়া রয়েছে সেটা হচ্ছে 106, আমাদের বার করতে হবে 11.5%-এর ভ্যালু। তাহলে দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি একের ভ্যালু কত, 106/53, তাহলে আমাদের বের করতে বলা হয়েছে 11.5-এর ভ্যালু। এখান থেকে কত পাচ্ছি দেখো 106/53 গুণিত 11.5। তো দেখো 53 যদি কাটে এটা 2 দিয়ে যাবে, তাহলে দেখো 11 × 2 = 22, আর একে এটা হয়ে যাবে 23। এর উত্তর হয়ে যাবে 23, এটা দেওয়া রয়েছে অপশন সিতে। তাহলে 21 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। আর আমাদের প্রশ্ন নেই, তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।